একটা কথা কান খুলে শুনে রাখো, আমার নাম আমি নিচ্ছি। বলছি যে ও বাড়িতে একটা ফোন করে দেখলে হয় না, সিরিয়াল পিসি আর আন্টি কেমন আছেন? আমার মনে হয় ফোনটা না করাটাই ইনফ্যাক্ট ভালো, কারণ খেয়ালই রয়েছে আর যদি দেখে ফেলে যে ফোন করছি আমরা কেউ, তাহলে বরং হিতে বিপরীত হবে। দেখেছো হলো, আমি যেটা বলছি ঠিক তার উল্টো কথাটা ওনাকে বলতে হবে। মানে আমি যেহেতু বলেছি যে ফোন করাটা দরকার, ওনাকে অমনি বলতে হবে যে না ফোন করার কোনো দরকার নেই। মানে সব সময় আমার উল্টো দিকে কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হয়ে বস। তুমি তো বলতে তোমার মেজদা ভাইয়ের বড় বড় ব্যাপার, বিরাট ব্যাপার। এখন দেখছি কিছুই না, ছেলের মতো মেয়েকে অতিষ্ঠ করে মারা। মোটেই না, আসলে শোনো, আমার না পুলিশের চোখ, আমায় ধাপ্পা দেওয়া যাবে না। ছেলের মতো মেয়ে আছে বলে তোমার মেজদা ভাইয়ের লাইফ চেঞ্জ হয়ে গেল। এখন কি করি, কারো কথা বলি আর কাকেই বা বাদ দিই। না একেবারে তা না, বিষয়টা কি বলতো, আমি যেটা বলবো তোমাকে সেটা কন্ট্রাডিক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ চুপ চুপ। উফ বাবা, তোরা না বড্ড ঝগড়া করিস জানিস তো। আর ঝিল্লি, তোমরা দুজন কিন্তু আজকাল কেউ কারোর কথা শুনছও না, কিছু বুঝতেও চাইছো না। তুই কি কি বুঝছিস বলতো? আমি তো বুঝতে পারছি না, তুই কি একটু বেশি বুঝে গেছিস নাকি? এই যে বিয়ে হলো, বিয়েটা হলো, তারপরে তুই যে প্রফেশনটা নিয়ে ভাববি সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, এইসব ঝামেলার মধ্যে পড়ে গেছিস, ব্যাস আর কোনো চিন্তা ভাবনা নেই। আর অমিত বাবু তো, আচ্ছা অমিত বাবু আসলে ওর অনলাইন ক্লাসে স্টার্ট হয়েছে, ম্যাডাম ওকে নোটস আর ভিডিওস পাঠাচ্ছে, আর রিঙ্কি সেভাবেই নিজেকে প্রিপেয়ার করছে। হ্যাঁ করছে, রিঙ্কি এগুলো করছে কেন বলুন তো? কারণ অমিত স্যার সারাদিন ওর পেছনে টিক 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 করে, ওর সঙ্গে বন্ধুর মতো থাকে, ওকে ভালোবাসে। কিন্তু আপনি তো তা নন, আপনি সারাদিন আমার পেছনে জ্যাঠামশাইগিরি করে চলেছেন। মাইমা, মাইমা, এই যে বাজার করেছি, একবার তুমি দেখে নাও যে আর কিছু লাগবে নাকি। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। শোনো না, বলছি ও বাড়ির বাজারটা পাঠিয়ে দিয়েছো তো মঙ্গলদার হাত দিয়ে? নাহলে তো আবার সিরিয়াল পিসের আন্টিকে বেরোতে হবে। হ্যাঁ ওদেরকে দিয়ে দিয়েছি। কি রে, কি বুঝছিস? বোঝার আবার কি আছে, এসব বিষয় ডিপমি তো ভালোই পারে। এখন সামনে পরীক্ষা, পরীক্ষাটা হোক, রেজাল্টে বেরোক, তারপর যা বোঝার বুঝবো। একটা লোক এত বেরোসে কি করে হতে পারে বলো তো? হ্যাঁ বাদ দাও। অমিত স্যার বলছি, আমার একটা হোয়াইট বোর্ডের ব্যবস্থা করে দিতে পারবেন? একটা মিটিংয়ে বসতে হবে। ওকে আদাই, সবই তো ঠিক আছে, কিন্তু তাও এরকম মনটা খুব কেন ডাকছে কে জানে। কেন করছো খেয়ালি তুমি এরকম? কেন করছো? তোমাকে আমি বারবার বলছি যে একটা হয়ে, যদি কিছু একটা হয়ে যায় না, ঋষি তোমাকে ছাড়বে না, তোমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে ঋষি। তাই? কিন্তু আমার মনে হয় কেউ আমার আর কিচ্ছু করতে পারবে না। এখন যা করব আমি একা করবো, এই খেয়ালি করবো। আসন্ন আসন্ন মেজবৌদি, তুমি বসবে, চলো মেজবৌদি, তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে, তুমি বসবে, চলো। বসবে না, বসবে না বুঝলে, এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর উমা, একটু শুকিয়ে গেছে, আর একটু জল দিয়ে দিই। না খেয়ালি, না না করো না এরকম। খেয়ালি মরে যাবো, মরে যাবো আমি। ওটা আমার কি? তুমি মরে যাবে আমার কি? তোমার ছেলে মেয়েরা বুঝবে, আমার কিছু করার নেই। তুমি যখন আমার সঙ্গে বেইমানি করেছিলে মনে ছিল না? এই 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 কিসের বেইমানি করেছে গো তোমার সাথে? হ্যাঁ তুমি কোন একবারে সৎ মানুষ? হ্যাঁ নিজে একটা বেইমান, বসে বসে কেন সততার বলিয়া ওড়াচ্ছ? খেয়ালি, ওর কথা মন দিয়ে শোনো খেয়ালি, পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না। আমার ছেলে আর ছেলে যদি জানতে পারে না, দেখবে যদি কি হবে? কি হবে বলো? জানতে পারলে কি হবে? জানবেই তো না, কারণ যেভাবে জানা যায় তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। এই দেখো, তোমাদের দুজনের ফোন আমার কাছে, আর তুতুলের ফোনটাও আমি অলরেডি নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? তাই খবর পাঠানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছি। আমাকে সাহায্য করতে চেয়েছিলে না,
এবার তোমরা সবাই মিলে মরো। যা খুশি করো খেয়ালি, তুমি যা খুশি করো। আমি মেজে বৌদিকে ঘরে নিয়ে যাবো, এখন ঘরে নিয়ে যাবো। বৌদি ঠাকুরজি, ঠাকুরজি, খেয়ালি ঠাকুরজি, তুমি চলে যাও। এসো না, এসো না, এসো না ঠাকুর, আমার যাওয়া হোক, আমি মরি মরি বাঁচি যাই। তোমার তোমার দুটো ছেলে মেয়ে আছে, ছোট ছোট ঠাকুরজি, খেয়ালি 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 ছেড়ে দাও। করলে আমি গুলি করে দে। খেয়ালি না, খেয়ালি খেয়ালি তোমার পায়ে ধরছি। চুপ করো, পায়ে ধরবো। কথা বলবো আমি। একটা প্রবাদ আছে জানো তো, যে পিলিকার পাখা গজায় মরিবার তরে। রে পাখা কেন গজায় বলো তো? মরবার জন্য। তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, তুমি তৈরি থাকো। ঋষি জেললে তোমাকে ছাড়বে না, তুমি তৈরি থাকো, তৈরি থাকো। জগি দেখো মরে গেল না মরবে মরবে করছে। যাও মেজবৌদি, মেজবৌদি, মেজবৌদি গা জলে পুড়ে যাচ্ছে তো। ও মেজবৌদি, তুতুল, তুতুল, এই তুতুল, মেজবৌদি, নটবরদার দোকানের এই কচুরি আর তরকারিটা না কি যে ভালো। বড় মা, এই যে তরকারির মধ্যে একটা কসুরি মেথির গন্ধ আছে না, এটা আমি বাড়িতে কতবার ট্রাই করেছি কিন্তু হয়ই না। রান্নার শুরুতে দিয়ে দেখেছি, মাঝে দিয়ে দেখেছি, শেষে দিয়ে দেখেছি, কিন্তু নটবরদার মতো তরকারি আমি কিছুতেই বানাতে পারি। আসলে অ্যাম্বিশনটাই আলাদা না, অ্যাম্বিশনটা হলো নটবদ্দার মতো কচুরি রান্না করা। এরপর আমি কিছু বললে আবার তোমরা বলবে যে আমি কিছু বলছি। হ্যাঁ বলবোই তো। আচ্ছা ক্ষতিটা কি বলতো? ও যদি নটবরের মতো তরকারি রান্না করতে চায় তাহলে ক্ষতিটা কোথায়? না, কোনো ক্ষতি নেই। বিষয়টা ও যদি নটবদ্দার মতো কচুরি করতে চায় সেটাই করুক, কিন্তু ফোকাসটা থাকুক। যেটা আমি করতে চাই সেটাই যাতে আমি করি। টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ। হ্যাঁ, সেটা বললে তো চলবে না। না, আচ্ছা বাবা, ল্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সেটা বললে হয় না। হাবি জাবি তরকারি বললেই হলো। কি এটাকে এখানে রাখলো? এইসব নিশ্চয়ই তোমার কাজ না? যত সব ডেপমি বদমাইশি। হ্যাঁ বলুন, আরো নটবরদার ওই কচুরিকে অপমান করুন। এবার তো শুধু তরকারিটা খাওয়ালাম, এবার কচুরি, সিঙ্গারা, জিলিপি সব খাওয়া। আরে বাবা, তারপরে তুমি আমার এখানে দেবে? जन्म 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 साथ चलना यूं ही, कसम तुम्हें कसम माँ के मिलना यही। एक जान है भले दो बदन हो जुदा, मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा मेरी। হোয়াইট বোর্ডটা নিয়ে এসেছিলাম, আসবো না নিয়ে চলে যাব? সুজনে সুজনে রয়েছে যেন